দেরি না করি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো যে চ্যাপ্টারটা আজকে আমরা শুরু করব, এটা তোমাদের কেমিস্ট্রি বইয়ের কত নাম্বার চ্যাপ্টার? নাম্বার 6। এবং এটার নামটা কি? কনসেপ্ট অফ মোল। আমরা অনেক সময় বলি না যে 1 মোল অক্সিজেন, 2 মোল অক্সিজেন, হ্যাঁ? তো এই মোল জিনিসটাকে সেটা দিয়ে আমরা শুরু করবো ইনশাআল্লাহ, কনসেপ্ট অফ মোল। দেন কেমিক্যাল কাউন্টিং। লেটার পার্ট হচ্ছে কি কেমিক্যাল কাউন্টিং, এটা হচ্ছে চ্যাপ্টারের ফুল নাম। ফার্স্ট কনসেপ্ট যেটা বললাম সেটা হচ্ছে কি মোল। মোল জিনিসটা কি সেটা আমাদেরকে বুঝতে হবে। যদি ডেফিনেশন লিখি আমরা, এটা ডেফিনেশন হচ্ছে যে ইউনিট টু মেজার কেমিক্যাল সাবস্টেন্স, ইউনিট টু মেজার কেমিক্যাল সাবস্টেন্স। এগুলো কিন্তু তোমরা সব নোটবুকে লিখে নিবা, হ্যাঁ? কেমিক্যাল সাবস্টেন্স। ফর এক্সাম্পল, তুমি যদি দোকানে যাই বলো যে আমাকে চাল দেন, তো তুমি কি খালি চাল দিতে বললেও তোমাকে চাল দিতে পারবে? তুমি বলতে হবে কতটুকু চাল লাগবে, ঠিক না? তো তুমি যদি আবার শুধু বলো যে আমাকে 5 চাল দেন, 5 রাইস দেন, সেটাও কি হবে? হবে না। তোমার এখানে একটা ইউনিট মেনশন করতে হবে না? 5 গ্রাম, 5 কিলোগ্রাম, 5 সেন্টিগ্রাম, একটা ইউনিট মেনশন করা লাগবে না? তো যে কোনো একটা সাবস্টেন্স মেশার করার জন্য এটা কি একটা ইউনিট দরকার হয় আমাদের, ঠিক না? আবার ফর এক্সাম্পল, তুমি যদি কাপড় কিনতে যাও, ওখানে কাপড় কিনতে গিয়ে তো তুমি বলবা না যে আমাকে 1 কেজি কাপড় দেন। তুমি ওখানে কি বলবা? আমাকে 3 মিটার কাপড় দেন। কাপড়ে যে লেন্থ মেশার করে কেটে তারপরে না আমরা কাপড় বানাই, এই যে টোপ বানাও অথবা তুমি বোরকা বানাও। আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, 3 মিটার কম হয়ে যায় যে, তা- বেশি লম্বা হয়ে যায়। আহ, তো এই যে মেয়েরা জানে ভালো, ঠিক আছে। তো হিউম্যান হাইট হচ্ছে নর্মালি 1.78 মিটার, এটার আশেপাশে, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু কাপড় কতটুকু লাগবে এটা ডিপেন্ড করে ডিজাইন। আচ্ছা, আমরা কেমিস্ট্রি পড়ছি, কাপড়ের ডিজাইন নিয়ে কথা বলতেছি। এনিওয়ে, আমি জাস্ট বলতেছি আর কি। যেমন মনে করো তুমি, আচ্ছা কাপড় বাদ দাও, তুমি মনে করো কি কিনবা, একটা স্কেল কিনবা। তো একটা স্কেল কিনতে গিয়ে তুমি বলবা যে আমাকে 12 সেন্টিমিটার লম্বা একটা স্কেল দেন, ঠিক না? এরকম কিছু। তো তাইলে যে কোনো কিছু মেশার মানে নিতে গেলে বা ইউজ করতে গেলে তোমার একটা কোয়ান্টিটির দরকার হয়, তাই না? একটা মেশারের ইউনিট দরকার হয়। লেংথের ক্ষেত্রে মিটার ইউজ করি, তারপরে মাসের ক্ষেত্রে আমরা কেজি ইউজ করি, আবার টাইমের ক্ষেত্রে কি ইউজ করি, সেকেন্ড, আওয়ার, ডে, ইয়ার। আমি 3 বছর ধরে স্কুলে জব করতেছি, তো এই যে ইয়ার, এগুলো হচ্ছে ইউনিট। ঠিক একইভাবে যখন আমরা কেমিক্যাল সাবস্টেন্স মেশার করতে যাব, হুম, যখন আমি তোমাকে বলবো যে এই কেমিক্যাল রিয়াকশনে তুমি কতটুকু সোডিয়াম ইউজ করবা, সেটা যদি আমি তোমাকে এটা এটা কেজিতে বললে সমস্যা আছে, ঠিক আছে। এগুলো কেজি, গ্রাম, এগুলাতে বললে সমস্যা। এই কারণে আমরা কি ইউজ করব? মোল ইউজ করবো। আমরা বলবো যে 2 মোল সোডিয়াম ইউজ করা হয়েছে এখানে, ঠিক আছে। আচ্ছা, তো ফার্স্ট অফ অল এই ডেফিনেশনটা তো ক্লিয়ার না, যে মানে এটা হচ্ছে, এটা আমি আরো আরো ডিসকাস করতেছি, আমি জানি তোমার ডাউট কি। ফার্স্ট এটা তো বুঝছো যে কেমিক্যাল সাবস্টেন্স মেশার করার একটা ইউনিট হচ্ছে মোল, ঠিক আছে। আচ্ছা, তো এখন যে কোনো একটা সাবস্টেন্সের জন্য 1 মোল বলতে আসলে কতটুকু বোঝায়, এটা একটু আমরা বুঝি। ধরো ফর এক্সাম্পল আমরা সোডিয়াম নিলাম, ঠিক আছে। সোডিয়ামের মলিকুলার মাস কত? প্রথম 30টা কিন্তু মুখস্থ রাখতে হবে। 23 গ্রাম। তো তুমি যদি সোডিয়ামের 23 গ্রাম নাও, তাহলে তুমি বলতে পারবা তুমি সোডিয়ামের 1 মোল নিছো। কি নিছো? 1 মোল। আবার মনে করো তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো যে স্যার, 1 মোল সোডিয়াম যে নিবো, এখানে সোডিয়ামের অ্যাটম কয়টা থাকবে? একটা কোশ্চেন এরকম আসে না, যে অ্যাটম কয়টা হইলে আমি বলবো যে এখানে 1 মোল সোডিয়াম নিছি? সেটা হচ্ছে 6.023 ইন্টু 10⁻23। এতগুলা অ্যাটম যদি তুমি নাও, তাহলে তুমি কি বলতে পারবা যে তুমি 1 মোল সোডিয়াম নিছো। বুঝতে পারছো? তাইলে 1 মোলটার, এটার অনেকগুলা মিনিং আছে। তুমি যদি বলো যে 23 গ্রাম সোডিয়াম নিছো, তখনও তুমি বলতে পারবা তুমি 1 মোল সোডিয়াম নিছো। তুমি যদি এতগুলো, যে 6.023 ইন্টু 10⁻23, এতগুলো অ্যাটম নাও সোডিয়ামের, তারপরেও তুমি বলতে পারো তুমি 1 মোল সোডিয়াম নিছো। বিষয়টাকে বোঝা যাচ্ছে? প্লাস আরেকটা জিনিস আছে, যদি তুমি 22.4 লিটার সোডিয়াম নাও, তাহলেও তুমি বলতে পারবা তুমি 1 মোল সোডিয়াম নিছো। বিষয়টাকে বোঝা যাচ্ছে?
বুঝি নাই। 20, না 22.4ই তো। 414 বলে তো আমি জানি না। এটা অ্যাভোগাড্রোস নাম্বার, ইয়েস, এটা মেনশন করতাম, এটা হচ্ছে অ্যাভোগাড্রোস নাম্বার। ঠিক আছে, অ্যাভোগাড্রো। আচ্ছা, তো তাইলে যেটা বুঝলাম, এই যে সবগুলো এখানে যে তিনটা জিনিস আমি মেনশন করছি, তিনোটাই কি বোঝায়? 1 মোল সোডিয়াম বোঝায়। তাহলে এখন বুঝতে পারছো যে 1 মোল বলতে কতটুকু বোঝাচ্ছি। আচ্ছা, এখন দেখো, সোডিয়ামের 1 মোল সেটা কিন্তু আবার ক্যালসিয়ামের 1 মোলের সমান নাও হইতে পারে। ফর এক্সাম্পল, ক্যালসিয়ামের ক্ষেত্রে আমরা মলিকুলার মাস কত জানি? ভাই হাই, তোমরা এগুলো কেন মুখস্থ করো নাই? 40 গ্রাম। 40 গ্রাম হচ্ছে ক্যালসিয়ামের জন্য। হ্যাঁ, প্রথম 30টার মধ্যে ক্যালসিয়াম আছে তো। হ্যাঁ হ্যাঁ, প্রথম 30টাই সবচেয়ে বেশি লাগে আর কি। তো এগুলা পরের দিন শিখে আসবো, পড়া নিবেন ইনশাল্লাহ, ঠিক আছে। এই যে এক পিরিয়ডিক টেবিলের 1 থেকে 30 অ্যাটমিক নাম্বার, এই যে এই অ্যাটমিক মাস, অ্যাটমিক মাস মুখস্থ করবো, বাকি দুইটা সেম। হ্যাঁ, ওগুলো শিখছিলা তো, এই যে এই পরীক্ষার আগে শিখছিলাম। ক্যালসিয়ামের 40 গ্রাম, নট অ্যাটমিক নাম্বার। অ্যাটমিক নাম্বার মানে হচ্ছে কয়টা প্রোটন আছে, ওইটা। আমি কিন্তু ওইটা বলতেছি না, এখানে বলতেছি মাস। তুমি যখন 1 মোল ক্যালসিয়াম নিবা, ওইটার মাস কত হবে? 40 গ্রাম হবে। তো উল্টা করে যদি আমি বলি 40 গ্রাম ক্যালসিয়াম নিলে, তুমি বলতে পারবা 1 মোল ক্যালসিয়াম নিছো। আচ্ছা, অ্যাটমের জন্য যদি বলি, অ্যাটমের জন্য কিন্তু ঘটনা আগের মতোই, 6.023 × 10⁻23 এতগুলা ক্যালসিয়াম অ্যাটম যদি তুমি নাও, তাহলে তুমি বলতে পারবা তুমি 1 মোল ক্যালসিয়াম নিছো। বুঝতে পারছো? তাহলে দেখো, এতগুলা অ্যাটম তুমি যখন ক্যালসিয়ামে নিচ্ছ, তখন কিন্তু মাস হচ্ছে কত? 40 গ্রাম। কিন্তু এই সেম অ্যামাউন্ট অফ অ্যাটম যখন তুমি সোডিয়ামে নিচ্ছ, তখন এটা হচ্ছে 23 গ্রাম। তাহলে দেখো তো, এখানে গ্রামটা দিয়ে কিন্তু আমরা আর কম্পেয়ার করতে পারতেছি না, তাই না? সেই এই জন্য এই যে ইকুয়াল নাম্বার অফ অ্যাটম নিলে আমরা ইকুয়াল নাম্বার অফ মাস পাই না, সে কারণে মাসটা আসলে অনেক জায়গায় ইউজ করা যায় না। এই জন্য আমরা মোল কি ইউজ করব, কারণ দেখো এই যে এতগুলো অ্যাটম বললে, সোডিয়ামের জন্য 1 মোল বোঝায়, ক্যালসিয়ামের জন্য 1 মোল বোঝায়, তো একটা ইউনিফর্মিটি এস্টাবলিশ হয়। বুঝতে পারতেছো আমার কথা নাকি না? আচ্ছা, লাস্ট, এই যে লিটার 22.4 লিটার যদি হয়, তখন এবার সেটাকে তুমি বলতে পারবা 1 মোল নিছো। ঠিক আছে, এটার ক্ষেত্রেও তাইলে এটা কি এখন আমরা বলবো আমরা 1 মোল নিছি। তাইলে 1 মোল এটা কতটুকু, সেটা একটা আইডিয়া পাওয়া গেছে এখন। ওকে, এবার আসো, আমরা এই মোল ক্যালকুলেট করার জন্য তোমার এটা রেকর্ডিং হচ্ছে, অসুবিধা নেই, আমি তোমাদেরকে রেকর্ডিং দিয়ে দিব। ঠিক আছে, আর স্লাইড গুলো যদি লাগে স্লাইডও দিয়ে দিলাম, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তোমরা খালি একটু পড়লে হবে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট যেটা বলতেছি, এই যে নাম্বার অফ মোল, এটা ক্যালকুলেট করার অনেকগুলা ওয়ে তোমাদের বইতে সেপারেটলি ডিসকাস করছে। কিভাবে ডিসকাস করছে? সেপারেটলি। আমি সেপারেটলি ডিসকাস না করে একটা লাইনের মধ্যে সবগুলো ফর্মুলা শিখে ফেলবো আমরা আজকে। ঠিক আছে, এটা আমি তোমাদেরকে বলছিলাম, আমরা এটা থেকে দেখবা যে বইয়ের 2-3 পেজের পড়া এখন আমরা এক লাইনে শিখে ফেলবো। মনোযোগ দাও, ঠিক আছে। নাম্বার অফ মোল এটা ইকুয়াল টু, আচ্ছা তার আগে তোমাকে একটা কোশ্চেন করি। মনে করো এই যে 23 গ্রাম সোডিয়াম যদি তুমি নাও, তাহলে তুমি বলতে পারো যে তুমি 1 মোল নিছো সোডিয়াম, তাই না? হোয়াট ইফ তুমি 46 গ্রাম নাও, তাহলে তুমি কত মোল সোডিয়াম নিছো? ভেরি গুড, 46 হচ্ছে অ্যাকচুয়ালি 23 এর ডাবল, তাই না? তো 23 গ্রামে যদি 1 মোল হয়, তাহলে 46 গ্রামে তোমার কত হবে? 2 মোল হবে না? তাহলে দেখো তো, এই যে এখানে যে 2 মোল হয়েছে, সেটা তুমি কিভাবে বের করছো? তোমার কাছে যে 46 গ্রাম অ্যাভেলেবল ছিল, সেটাকে তুমি ডিভাইড করছো। কি দিয়ে ডিভাইড করছো? ওই যে মলিকুলার মাস যেটা, সেটা দিয়ে ডিভাইড করে, তখন এবার যে 2 আসছে, সেটাকে তুমি নাম্বার অফ মোল হিসেবে চালাই দিছো, ঠিক না? তো তাইলে এই জিনিসটাকে চাইলে আমরা একটা ফর্মুলা শেপে যদি লিখি, যে যতটুকু তোমার কাছে থাকবে সেটাকে তুমি মনে করো ডাব্লিউ দিয়ে রিপ্রেজেন্ট করলা, ডিভাইডেড বাই এই সোডিয়ামের মলিকুলার মাস যেটা, সেটা তো ফিক্স, সেটাকে তুমি ক্যাপিটাল এম দিয়ে রিপ্রেজেন্ট করলা। তাহলে এই এমটা কিন্তু যে কোনো একটা সাবস্টেন্সের জন্য ফিক্স থাকবে, যে কোনো একটা এলিমেন্টের জন্য ফিক্স থাকবে। যেমন ক্যালসিয়ামের জন্য হলে তুমি 40 বসাইটা, দেন তোমার কাছে এখানে কতটুকু আছে এটা কোশ্চেনে, ডাব্লিউটা কোশ্চেনে দেয়া থাকবে, বাট এমটা কিন্তু কোশ্চেনে দেয়া নাও থাকতে পারে। থাকতে পারে যদি বা তোমাদের কপাল ভালো হয়, দয়ালু হয় টিচার, আর মোস্টলি দেয়া থাকবে না। আমরা ওয়ার্স্ট কেস ইমাজিন করে প্রিপারেশন নিয়ে যাব, ঠিক আছে। সবকিছুর বের করা যাবে ইনশাল্লাহ, আমি এখন এক্সাম্পল দেখাবো। ডাব্লিউ দিয়ে বোঝায় কতটুকু তোমার কাছে আছে। এই যে আমি বললাম না, তোমার কাছে 46 গ্রাম আছে এখন, তাহলে ডাব্লিউ এর ভ্যালু 46। আর 23টা কি? ওই যে সোডিয়ামের মলিকুলার মাস, সেটা তুমি এখানে 23 বসাবে, ঠিক আছে। আচ্ছা, এবার এরকম আরো কি কি, আর এটা তো আমরা গ্রামের জন্য বুঝলাম, তাই না? মাসের জন্য
ক্যালকুলেটর পরে আমি যখন বলবো তখন বাইর করে রাখলে রাখো, বাট আমার কথা বলার মাঝখানে নিজেরা কথা বলিও না, ঠিক আছে? এরপরে দেখো, যদি নাম্বার অফ অ্যাটম দিয়ে আমি মোল হিসাব করতে চাই, তাহলে কি হবে? এই যে 6.023 ইন্টু 10^23, এটা হচ্ছে অ্যাভোগাড্রোস নাম্বার, এবং সেটাকে কি দিয়ে রিপ্রেজেন্ট করে? এন এ দিয়ে রিপ্রেজেন্ট করে। সেটাকে কি দিয়ে রিপ্রেজেন্ট করে? এন এ। আর উপরে হবে তোমার কাছে এখন আছে কত সেটা। তাহলে দেখো তো নিচে আমরা কোন জিনিসগুলো বসাচ্ছি, এই যে এখানে 1 মোল বলতে যতটুকু বোঝায় সেই জিনিসগুলো না আমরা এখানে বসাচ্ছি নিচে। আর উপরে বসাবো কোনগুলা, যেগুলো আমার কোশ্চেনে দেয়া থাকবে, যে কোশ্চেনে তোমাকে বলছে যে তোমার কাছে এতগুলো অ্যাটম আছে, এখন এতগুলো অ্যাটম দিয়ে কত মোল হয় সেটা তোমার হিসাব করতে হবে। ঠিক সেরকম, যে যেরকম এখানে 46 গ্রামের জন্য কত মোল, ঠিক সেরকম নাম্বার অফ অ্যাটমের ক্ষেত্রেও বলতে পারে যে এতগুলো অ্যাটমে তাহলে কত মোল হবে। আমার কথাগুলো কি বোঝা যাচ্ছে? তাহলে এরপরে দেখো তো, তাইলে এখানে আরো একটা জিনিস বাকি আছে না? আমরা অ্যাটমেরটা দিয়েও বুঝে ফেললাম, এখন লিটার দিয়ে আমরা করতে পারি। নিচে 22.4, এটা কিন্তু ফিক্স, ঠিক আছে? 22.4 লিটার। এন হচ্ছে নাম্বার অফ অ্যাটম, ঠিক আছে? 1 মোলে কয়টা অ্যাটম সেটা হচ্ছে এন এ। আর তোমার কাছে এখন কয়টা অ্যাটম আছে সেটা হচ্ছে এন। কোশ্চেনে এটা দেওয়া থাকবে ইনশাল্লাহ, ঠিক আছে? নাইলে ক্যালকুলেট করতে বলবে। আচ্ছা, আর এখানে কি 22.4 লিটার যদি হয় তাহলে তুমি বলবা 1 মোল, তাই না? এখন তোমার কাছে যদি 50 লিটার থাকে তাহলে তুমি কত মোল বলবা? তো সেই 50টা বসাবা এখানে উপরে, মানে কোশ্চেনে যেটা দেওয়া থাকবে সেটা বসবে আমার উপরে। আচ্ছা, এখানে ভি লিখলেই পারতাম। আচ্ছা, এলটাকে ভি দিয়ে কেন রিপ্রেজেন্ট করলাম? বিকজ এটা ভলিউম। লিটারটা কিন্তু ভলিউমের ইউনিট। দেখিও আবার, লিকুইড, এটার কি ফিক্সড ভলিউম আছে। যেমন মনে করো তুমি যদি 1 লিটার পানির বোতল কিনো, এই পানিটাকে তুমি যদি এখন একটা বালতির মধ্যে ঢালো, ঢালার পরে কি সেটা 2 লিটার হয়ে যাবে? 1 লিটার পানি ঢালছো তো 1 লিটার পানিই থাকবে, তো তুমি যেটাতেই ঢালো না কেন এটা শেপ চেঞ্জ হবে, কিন্তু ভলিউম চেঞ্জ হবে না। যতটুকু লিটার ছিল তত লিটারই থাকবে। তো লিটারটা কি ভলিউমের ইউনিট, এটা মনে থাকবে। মাথায় ভালো মতো সেট করে, লিটার কিসের ইউনিট? ভলিউমের ইউনিট। হ্যাঁ, ওইটাও আমি বলবো, এই নেক্সট আমি ওইটাই বলতে চাচ্ছিলাম। এই যে এখানে ভি এল লিখছি কেন, কারণ ভলিউমটা এই ফর্মুলাতে যখন বসাবো তখন লিটারে বসাইতে হবে, ঠিক আছে? এখন সামটাইমস, সামটাইমস না, মোস্ট অফ দ্য টাইমস তোমাদের ভলিউমটা লিটারে দেয়া থাকবে না। তাহলে লিটারে আনার পদ্ধতি তোমাদের জানা থাকতে হবে না? এখন সেটাই তোমাদেরকে আমি ইনফর্ম করবো। মোস্টলি যেটা তোমাদের দেয়া থাকবে মিটার কিউবে দেয়া থাকবে। তো মিটার কিউব থেকে তুমি যদি লিটারে নিতে চাও তাহলে সিম্পল একটা কাজ করলে হবে, সেটা হচ্ছে কি মাল্টিপ্লাই বাই 1000। ওকে। আচ্ছা, সামটাইমস এরকম হইতে পারে যে তোমাদেরকে বললো যে আনসারটাকে কি মিটার কিউবে এক্সপ্রেস করো, তো তাইলে তোমার এই এই ফর্মুলা থেকে তো, হ্যাঁ ভেরি গুড, এই ফর্মুলা থেকে যদি ভি ক্যালকুলেট করো সেটা তো লিটারে আসবে। তো লিটার থেকে যদি আমার আবার উল্টা মিটার কিউবে আসতে চাই তাহলে ডিভাইডেড বাই 1000 করলেই হবে। বিষয়টা বুঝতে পারছি? আচ্ছা, এরপরে কোশ্চেন আসতে পারে, স্যার মিটার কিউব না থেকে যদি সেন্টিমিটার কিউব থাকে, এটা আমি কিভাবে মনে রাখি তোমাদেরকে শিখাই দিই। দেখো, সেন্টিমিটার থেকে তুমি যদি মিটারে যাইতে চাও, তুমি কি করো দেখি বলো তো? ইনটু, না, ডিভাইডেড বাই 100 করো। কারেক্ট। সেন্টিমিটার থেকে মিটারে গেলে ডিভাইড, মিটার থেকে সেন্টিমিটারে গেলে করো মাল্টিপ্লাই বাই 100, তাই না? তো তুমি এখন কি করতে চাচ্ছ, সেন্টিমিটার কিউব থেকে মিটার কিউবে যেতে চাচ্ছ, তাহলে 100 কিউব দিয়ে ডিভাইড করো। বেশ, বুঝতে পারছো? সিম্পল। তুমি যদি সেন্টিমিটার স্কোয়ার এরিয়া, এরিয়া যখন ক্যালকুলেট করব আমরা, তখন আমরা সেন্টিমিটার স্কোয়ার থেকে মিটার স্কোয়ারে কনভার্ট করতে হয় না অনেক সময়? তখন আমরা কি করবো, চিন্তা করবো সেন্টিমিটার থেকে মিটারে কেমনে যাবা। সেন্টিমিটার থেকে মিটারে যায় ডিভাইডেড বাই 100। যেহেতু সেন্টিমিটার স্কোয়ার থেকে মিটার স্কোয়ারে যাচ্ছে তাহলে 100 স্কোয়ার দিয়ে ডিভাইড করতে হবে। বুঝে গেছে বিষয়টা এখন? এরকম করলে তুমিও ওই টান টান করে ফিক্স করে রাখো নি? আচ্ছা ঠিক আছে, নেক্সট দিন করে রাখো, ঠিক আছে? কারণ আমার মনে হচ্ছে ওই সাইডে লেখা তুমি দেখতে পাচ্ছ না। দেখতে পাচ্ছ? বাহ। ওকে ওকে, দেখলে ঠিক আছে। তবে তুমি যেভাবে আরেকটু বেটার দেখতে পারো সেভাবে তুমি পরের দিন ফিক্স করে রাখো, ঠিক আছে না? ওকে। কারণ এখানে তো তুমিই বসো। ওইটা তো তাইলে আবার ওদের অসুবিধা হবে। মানে এমন একটা কমন গ্রাউন্ডে আসতে হবে যাতে সবাই সুন্দর মতো দেখে, ঠিক আছে? আচ্ছা, তাইলে কি বললাম? ও, একটা বোঝাতে গেলে অনেক কথা বলে ফেলি, তাই না? তাইলে এন এর যে ফর্মুলাটা আমরা এখানে শিখলাম, মুখস্থ করে ফেলো এখনই। এটা আসলে আমার মনে অলরেডি সবার মাথায় সেট হয়ে যাওয়ার কথা। তারপরে আমি একটু এখানে এটা লিখে দিই। ডাব্লিউ হচ্ছে মাস, এন হচ্ছে নাম্বার অফ
কি হচ্ছে ভলিউম। এই তো এখনই ম্যাথ করাবো। হুম। প্রথম কয়েকটা তো আমি করে দিতে হবে, তারপরে একটা আমি করে দিলে বাকিগুলো আমি আশা করি ইনশাল্লাহ তোমরা পারবা, বিকজ তোমরা খুবই ট্যালেন্টেড বয়েজ এন্ড গার্লস। এটা কিন্তু আমি সার্কাস্টিক ম্যানারে বলিনি, আই মিন ইট। তারপরে তোমরা পরীক্ষায় সবসময় পারো না কেন জানো? মনোযোগের অভাব এবং প্র্যাকটিসের অভাব। একটা জিনিস কি, এই যে সচিন টেন্ডুলকার, যে ওয়ার্ল্ডের সেরা ব্যাটসম্যান হিসেবে নিজেকে স্টাবলিশ করছে লোড টাইম, তোমার কি মনে হয় ওকে যে ঘুম থেকে উঠে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে চলে গেছে? ওকে বাসায় প্র্যাকটিস করতে হয়েছে, ঘরোয়া অনেক ক্রিকেট খেলতে হয়েছে, নিজেকে ডেভেলপ করতে হয়েছে, তারপরে না সে এটা পাইছে, তাই না? এরকম ইন্ডিয়া ইজ এ কান্ট্রি অফ 150 crore পিপল, ওখান থেকে 11 জনকে সিলেক্ট করে একটা ম্যাচের জন্য। গেটিং সিলেক্টেড ইন দ্যাট 11, বুঝতে পারো, ইটস নট অ্যান ইজি জব, রিকোয়ার্স আ লট অফ হার্ড ওয়ার্ক, ডেডিকেশন, সিনসিয়ারিটি, ডিসিপ্লিন। এনিওয়ে, আমি আবার লেকচারে চলেছি। মুখস্থ করছো এটা তাইলে? এটা একটা স্পেশাল লাইন, এটাকে একটা বক্সের মধ্যে রাখলে কেমন হয়? 22.4 লিখবো ভিএল এর জায়গায়। এই যে ভলিউম, 22.4 এর জায়গায় 22.4ই লিখবা, অন্য কিছু কেন লিখবা? না, আমি আমি বলি এটা এটা ফিক্সড। একটু পরে আমি যখন একটা দুটো প্রবলেম সলভ করবো ইনশাল্লাহ সবগুলা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, চলো তাইলে আমরা আমাদের ফার্স্ট প্রবলেমটা সলভ করার জন্য আমরা রেডি। মুখস্থ করছি সবাই এটা? ওকে, তাহলে লিখবো এখন আমরা প্রবলেম প্রবলেম 01। প্রবলেম 1 এর যে কথাটা আমি লিখে দিচ্ছি, বাকিগুলো আমি আসলে স্ক্রিনশট রেডি করে রাখছি, বাট এই প্রবলেম 1টা একটু করে নিই। এখানে বলবে অ্যাট এসটিপি। ও ও, এসটিপি কি সেটা তো বলিনি তোমাদেরকে, তাই না? এসটিপি, এটা মানে হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। স্ট্যান্ডার্ড, এটা কেমিস্ট্রিতে খুবই গুরুত্বপূর্ণ, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। হুম। তো তার মানে একটা টেম্পারেচার আছে যেটাকে আমরা স্ট্যান্ডার্ড বলি, তাই না? সেই টেম্পারেচারটা কত? সেটা হচ্ছে, যদি ডিগ্রি সেলসিয়াসে বলি তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস। বাট মনে রাখবা, যখন টেম্পারেচারকে ক্যাপিটাল টি দিয়ে রিপ্রেজেন্ট করে, এটাকে আমাদের কেলভিন এক্সপ্রেস করতে হবে। আর যখন টেম্পারেচারকে থিটা দিয়ে এক্সপ্রেস করে তখন সেটা ডিগ্রি সেলসিয়াসে থাকে। তো তাইলে এখন কি আমরা এটাকে ডিগ্রি সেলসিয়াসে রাখতে পারবো? নো, টি দিয়ে এক্সপ্রেস করছি না, তাহলে এটা কেলভিন এক্সপ্রেস করতে হবে। তাইলে ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিনে নেওয়ার প্রসেসটা কি? আমরা এগুলো শিখো নাই মানে, ও সরি, তোমাদেরকে এটা জিজ্ঞেস করাটা রং হয়েছে, বিকজ তোমাদের সিক্সথ যে চ্যাপ্টার ইফেক্ট অফ হিট অন সাবস্টেন্স, ও এটা তো তোমাদের শর্ট সিলেবাসে নাই। ও তাহলে তোমরা এটা শিখবাই না। এনিওয়ে, এটা কিন্তু গ্রেড 12-এ আবার লাগবে, ফিজিক্সে লাগবে। এখন যেটা বলছি ইফেক্ট অফ হিট অন সাবস্টেন্স, এটা হচ্ছে ফিজিক্সের 6 নাম্বার চ্যাপ্টার, ওইখানে এটা শিখতা। তাহলে এটা লাগবে। হুম, দেখি। তো টেম্পারেচার যখন 273 কেলভিন, এটা হবে, অথবা 0 ডিগ্রি সেলসিয়াস হবে। ঠিক আছে, কেলভিনে হলে 273 কেলভিন, ডিগ্রি সেলসিয়াস হলে 0 ডিগ্রি সেলসিয়াস। এটা যখন হবে তখন আমরা সেই টেম্পারেচারকে বলি স্ট্যান্ডার্ড টেম্পারেচার। আচ্ছা, প্রেসার কত? প্রেসার হচ্ছে 1 ATM। এটিএম মানে কি? এটিএম মেশিন, অটোমেটেড টেলার মেশিন। আচ্ছা, এটিএম এর ফুল অ্যাব্রিভিয়েশন জানো তোমরা আসলে? কেমিস্ট্রি না, নর্মালি যে এটিএম বুথ আমরা বলি, অটোমেটেড টেলার মেশিন। আমি সেদিন এটার জার্মান ইয়েটা ভার্সনটা শিখলাম, গেল্ড অটোমাট। গেল্ড অটোমাট, এটা মনে রাখতে, এটা হচ্ছে এটিএম এর জার্মানিতে ওরা, জার্মান ল্যাঙ্গুয়েজে। এই গেল্ড মানে কি জানো? গেল্ড মানে হচ্ছে মানি। গেল্ড মানে কি? গেল্ড মানে হচ্ছে কি মানি। আর অটোমেটিক্যালি মানি যেখান থেকে বাইরে হয় সেটাই হচ্ছে গেল্ড অটোমাট। কি বলছি, বুঝতে পারছো? আচ্ছা, তো যেটা বলতেছিলাম, এই যে প্রেসার, স্ট্যান্ডার্ড প্রেসার বলতে 1 ATM বোঝায়। তো আমরা তো প্রেসারের ইউনিট কি শিখছি বলো তো? প্যাসকেল। প্রেসারের ইউনিট কি অ্যাকচুয়ালি? প্যাসকেল। প্যাসকেলে এটা কত? 101,325, 101,325। ঠিক আছে,
ও, অ্যাটমসফেরিক প্রেসার, এটিএম মানে অ্যাটমসফিয়ার। অ্যাটমসফেরিক প্রেসারের ওইটা শর্ট ফর্ম হচ্ছে এটিএম। কেমিস্ট্রি বা ফিজিক্সে যখন বলবে প্রেসার 1 এটিএম, মানে 101,325 প্যাসকেল। যদি 2 এটিএম হয় তাহলে 2 × 101,325 প্যাসকেল, ঠিক আছে। অনেকে আবার এটাকে 10⁵ প্যাসকেলও লেখে, কোনো সমস্যা নেই, একই কথা। ঠিক আছে, ওই 10⁵ আর 101,325 এটা কাছাকাছি ভ্যালুই দিবে, কোনো মেজর ডিফারেন্স আসবে না, ঠিক আছে। সো 10⁵ যদি কোথাও কোনো গাইডে দেখো, ওকে। আর 101,325 লিখলে এটা হচ্ছে সবচেয়ে বেশি একুরেট, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো যে কোশ্চেনটা আমরা, প্রবলেম নাম্বার 1, এট এসটিপি 1 লিটার কার্বন ডাই অক্সাইড, CO2 মানে কি, কার্বন ডাই অক্সাইড, ডাই মানে টু, ডাই অক্সাইড মানে দুইটা অক্সিজেন, কন্টেন্স হাউ মেনি মলিকুল। দেখো তো, হাউ মেনি মলিকুল, আমরা ওই যে এন যেটা শিখছি না, এন সেটা নাম্বার অফ অ্যাটম বলছিলাম, বাট কম্পাউন্ডের ক্ষেত্রে সেটা হবে কি, নাম্বার অফ মলিকুল। বুঝিও কিন্তু এখানে কিন্তু একটা জিনিস এটা বুঝার আছে, সেটা হচ্ছে যদি তোমরা এলিমেন্ট হয়, এলিমেন্ট, এলিমেন্টের ক্ষেত্রে আমরা কি বলি, নাম্বার অফ অ্যাটম। বাট যদি মলিকুল হয়, সরি, যদি কম্পাউন্ড হয়, কম্পাউন্ড, দুইটা এলিমেন্ট মিলে একটা কম্পাউন্ড সৃষ্টি হয়, মানে মোর দেন ওয়ান, দুইটা হইতে পারে, তিনটাও থাকতে পারে। তো তখন এবার কিন্তু অ্যাটম না, তখন আমরা কি বলি, মলিকুল। এগুলো আগের চ্যাপ্টারে পড়ে আসার কথা তোমরা। এনিওয়ে, তো তাইলে যেহেতু কার্বন ডাই অক্সাইড এটা হচ্ছে একটা কম্পাউন্ড, এখানে নাম্বার অফ মলিকুল ক্যালকুলেট করতে বলবে, সো সেটা নাম্বার অফ অ্যাটমের যে ফর্মুলা ওইটাই আমরা ইউজ করতে পারবো। আচ্ছা, এখন কোন ফর্মুলা ইউজ করে আমরা এটা সলভ করবো সেটা ডিপেন্ড করবে দুইটা জিনিসের উপরে। কিসের উপরে? দুইটা জিনিস, একটা হচ্ছে কি দেয়া আছে, আর কি বাইর করতে বলছে। তাহলে কি দেয়া আছে আমরা দেখি তো। 1 লিটার, লিটারটা কিসের ইউনিট আলিফ? ভলিউম, একটু আগে না বললাম, ভলিউম, ঠিক আছে। এই যে VL যেটা, এটা অলরেডি লিটারে আছে, তো so আমাদের কোনো টেনশন নেই, লিটারে না থাকলে লিটারে কনভার্ট করতে হইতো, ঠিক আছে। আর বাইর করতে বলছে কি, হাউ মেনি মলিকুলস, এন বাইর করতে বলছে, এন, এন কত। তাহলে ভি আর এন এই দুইটাকে রিলেট করে এইরকম কিছু না আমাদেরকে এখানে লিখতে হবে। তাহলে চলো আমরা আগের পেজে যাই, আগের পেজে গিয়ে দেখি যে কোন পার্ট, এই যে এই ইকুয়েশনটার কোন পার্টটা নিয়ে আমরা কাজ করব। দেখো তো, এই পার্টটা নিয়ে কাজ করবো না, এন আর ভি কে রিলেট করে তো এই পার্টটা, তাই না? সো আমরা এই পার্টটা নিয়ে কাজ করব। কারো কোনো ডাউট আছে যে কেন আসলে এটা নিয়ে কাজ করব? হুম, good. তাহলে কি দেয়া আছে আর কি বের করতে বলছে সেটা দেখেই আমরা ডিসিশন নিয়ে ফেললাম, ঠিক না? তাহলে আমরা কি লিখবো? উই নো, আমরা জানি। আমরা কিটা জানি? এন, নাম্বার অফ মলিকুল, ইকুয়াল টু, তোমার ছিল কি, N/Na, আবার এটা ইকুয়াল টুই ছিল VL/22.4, কারেক্ট। নাম্বার অফ অ্যাটম, এটাই তো একটু আগে বললাম, নাম্বার অফ অ্যাটম কখন, এলিমেন্টের জন্য। আর এখন কম্পাউন্ড না, সেই জন্য নাম্বার অফ মলিকুল, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো তাইলে শুরুতে N=, এটা আসলে না লিখলেও চলবে, ঠিক আছে। বুঝতে পারছো কেন আমরা এই পার্ট নিয়ে কাজ করতেছি? ভেরি গুড। তাহলে আমাদেরকে বের করতে বলছে নাম্বার অফ মলিকুল মানে এন। তো তাইলে এনটাকে আমরা এদিকে রাখবো, ইকুয়াল টু ভিএল, ভিএল এর জায়গায় কত বসাবো? 1 বসাবো, 1/, কত হবে, 22.4। আর এই যে এন এটা এখানে ডিভিশন, ওইদিকে গেলে মাল্টিপ্লাই হবে না? এন এটা কি, অ্যাভোগাড্রস নাম্বার নাকি আলিপস নাম্বার? অ্যাভোগাড্রস নাম্বার। তুমি একটা বাইর করলে সেটাও ফিউচার জেনারেশন পড়বে, আলিপস নাম্বার। প্রবলেম হলে সেটাও NA হবে। কি করা যায় বলো তো? হ্যাঁ। হুম। তাহলে অ্যাভোগাড্রোস নাম্বারটা কত? 6.023 × 10⁻23। যেগুলো বলতেছি এগুলো সবগুলো মাথার মধ্যে টাইপ হয়ে যাওয়া চাই। তাহলে N=, এখানে কত আসে? সামথিং, আমিনুদ্দিন, তুমি কি করতেছো? এই যে 6.023 × 10⁻23, এটা 2.686, তাহলে 69 লেখা যায়, ইন্টু 10⁻20, 22। হ্যাঁ, আমি এটাই বলতাম, 22। আচ্ছা, এখানে কি কোনো ইউনিট বসবে? দেখো, কিন্তু এখানে নাম্বার অফ মলিকুল, এটার কিন্তু কোনো ইউনিট নাই। তুমি হয়তো বলতে পারো ক্যান্সার বাজারে গেলে তো 5 কেজি বলতে হয়, এখানে কেন কোনো কেজি কিলোমিটার কিছু বলতে হচ্ছে না কেন? ফর এক্সাম্পল, আমি যদি তোমাকে বলি তোমার কয়টা ড্রেস আছে, তুমি কি বলবা? 5 কেজি ড্রেস বলবা? তুমি কি 5 কিলো? ওয়ালাইকুম আসসালাম। এগুলা তো, মাশাআল্লাহ, কংগ্রেচুলেশন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ।
ওরা ওরা দুই বেলা শরম খায় খালি, খাইতে বললে শরম পায়। আচ্ছা, কি? আমি 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 কিছু জানি না। তুমি এদিকে দেখো। আচ্ছা, এটা এটা যেটা বলতেছিলাম, শোনো, যদি তোমাদেরকে জিজ্ঞেস করে তোমার কাছে কয়টা কলম আছে, তুমি কি বলবা? পাঁচটা। 5 কেজি কলম বলবা? 5 কিলোমিটার কলম বলবা? বলবা না। তো তার মানে, না, এটা ইউনিট নাই, মানে এই যে এতগুলা অ্যাটম বলতে, বুঝতে পারছো? বাস শেষ। তো এটা প্রবলেম নাম্বার 1 ক্লিয়ার আমাদের। আচ্ছা, এখানে সামান্য এডিশন থাকতে পারে। ফর এক্সাম্পল, তোমাকে বলতে পারে যে কার্বন ডাই অক্সাইডের মলিকুলটা এতগুলো বুঝলাম, এখানে অক্সিজেনের অ্যাটম কয়টা? দেখো, অক্সিজেন কি এলিমেন্ট না? তখন কিন্তু জিজ্ঞেস করছি অ্যাটম কয়টা, তখন কিন্তু মলিকুল কয়টা এটা জিজ্ঞেস করে নাই। তো তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে নাম্বার অফ অক্সিজেন অ্যাটম। এটা যদি বাইর করতে বলে তাইলে কয়টা হবে দেখি, একটু আইডিয়া করো তো। হুম, CO2 থেকে ব্রেন স্টর্মিং করো। নাম্বার অফ অ্যাটম, অক্সিজেনের কয়টা অ্যাটম আছে? আচ্ছা ঠিক আছে, দেখো আমি বলি। আমরা পাইছি কি কার্বন ডাই অক্সাইড কয়টা আছে? এতগুলো আছে না? প্রত্যেকটা কার্বন ডাই অক্সাইড মলিকুলে দুইটা করে অক্সিজেন আছে, তাই না? তাইলে কার্বন ডাই অক্সাইড যতগুলো আছে, ঠিক তার ডাবল অ্যামাউন্টের অক্সিজেন অ্যাটম আছে না? বিষয়টা কি বুঝতে পারছো? হ্যাঁ, আমি তো কার্বন অ্যাটম বলি নাই। রিমুভ না, আমি তো খালি বলছি যে কাউন্ট করো যে কয়টা আছে অক্সিজেনের। আমি যদি তোমাকে বলি, ফর এক্সাম্পল, মনে করো একটা প্যাকেটে অক্সিজেন দুইটা আছে। তা আমি যদি তোমাকে বলি এরকম 5টা প্যাকেট আছে, 5টা প্যাকেট, তাহলে দেখি বলো তো এখানে টোটাল অক্সিজেন অ্যাটম কয়টা? 10টা। কিভাবে বের করছো? কারণ এখানে 5টা প্যাকেট না? তো এই যে একটা মলিকুল, এটাকে একটা প্যাকেট চিন্তা করো। তোমার কয়টা প্যাকেট আছে? এতগুলা প্যাকেট আছে। প্রতিটা প্যাকেটে দুইটা করে অক্সিজেন আছে। তাহলে টোটাল অক্সিজেন আছে কয়টা? যতগুলো প্যাকেট তার ডাবল নাম্বার অফ অক্সিজেন অ্যাটম আছে না? এবার 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 বুঝতে পারছো? এ না বুঝলে বলো কিন্তু। বুঝো না এখনো? হুম। তোমাকে যদি এই যে দেখো, আমি পরে আবার এটাও বের করে দেখাইতাম, নাম্বার অফ কার্বন অ্যাটম কয়টা। আচ্ছা, ফর এক্সাম্পল মনে করো আমি 5টা কার্বন ডাই অক্সাইড নিছি, 5টা কার্বন ডাই অক্সাইড নিছি। তুমি এখানে কি বলতে পারবা জানো? 5টা কার্বন ডাই অক্সাইডের মলিকুল, বাট কার্বনের অ্যাটম কয়টা? 5টা কার্বন অ্যাটম। কারণ প্রত্যেকটা মলিকুলে একটা করে কার্বন না? তো তাহলে 5টা মলিকুলে 5টা কার্বন, প্রতিটা মলিকুলে দুইটা করে অক্সিজেন, তাহলে 5টা মলিকুলে 10টা না? কেমনে বাইর করতেছো? ওই যে মাল্টিপ্লাই করেই তো বাইর করতেছো, ঠিক না? এবার বুঝতে পারছো? তো আমি 5-এর জায়গায় যদি তোমাকে বলে এতগুলা হচ্ছে তোমার মলিকুল, তাহলে ঠিক এতগুলাই তোমার নাম্বার অফ কার্বন, এতগুলাই না? বোঝা যাচ্ছে বিষয়টা? কারণ প্রত্যেকটা মলিকুলে একটা করে কার্বন। তো তাহলে এতগুলা মলিকুলে সেম অ্যামাউন্ট অফ কার্বন থাকবে। কিন্তু অক্সিজেনের কথা যদি বলি, প্রত্যেকটা মলিকুলে দুইটা করে অক্সিজেন। তো তাহলে টোটাল অক্সিজেন কয়টা? এইটা মাল্টিপ্লাইড বাই 2। এটা না বুঝলে প্লিজ একটু আমাকে বলো, দরকার হয় আমি এটা নিয়ে আরো 5 মিনিট বুঝাবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এটা আমি লিখে বুঝাই। এই যে দেখো, মনে করো একটা একটা মলিকুল, 1 মলিকুল অফ CO2। আমার কাছে ভালো লাগছে যে তোমরা বলছো যে তোমরা বুঝো নাই, এবং যতক্ষণ পর্যন্ত বুঝতেছো না ততক্ষণ পর্যন্ত আমাকে ছাড়বা না। এটা যত সিম্পল টপিক হোক, ঠিক আছে। 1 mole of CO2 contains 1 কার্বন অ্যাটম, এটা তো সবাই এগ্রি করো। একটা CO2-র ভিতরে সি একটাই না? একটা CO2-র ভিতরে একটাই সি। তাহলে তোমার কাছে যদি আমি বলি 2.69 ইন্টু 10⁻²2টা মলিকুল আছে, তাইলে কার্বনও কি ঠিক ততটাই থাকবে না? 2.69 ইন্টু 10⁻²2টা অ্যাটম হবে। কারেক্ট? আচ্ছা, এবার যদি আমি তোমাকে কোয়েশ্চেনটা এখন চেঞ্জ করে বলি, 1 molecule of CO2 contains 2 oxygen atoms। বুঝতে পারছো? তো তাইলে এতগুলা মলিকুলে কয়টা থাকবে? *2 হবে না এখানে? বিকজ একটার মধ্যে দুইটা, তাহলে এতগুলার মধ্যে কয়টা থাকবে?
এখনো বুঝতে অসুবিধা আছে? না, বুঝতে পারছি। এখন এখন ঠিক আছে। ওকে, আলহামদুলিল্লাহ। যাও তো তাইলে এটা লিখে দেখাইতে হবে না। এটা যদি তোমাদেরকে কখন এভাবে ক্যালকুলেট করতে বলে, তাহলে তোমরা কি করবা? এই যে, হ্যাঁ, ও এখনই, নাম্বার অফ, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটা ব্রেক দিই। ওকে ঠিক আছে, হ্যাঁ বুঝছি। ওকে হ্যাঁ। নাম্বার অফ অক্সিজেন অ্যাটম, নাম্বার অফ কার্বন অ্যাটম, বুঝতে পারছো? কার্বন অ্যাটম কিন্তু যতগুলা মলিকুল ততটাই কার্বন অ্যাটম, বিকজ প্রত্যেকটা মলিকুলে একটা করেই ছিল। বুঝতে পারছো না কিনা? তো আমাদেরকে মানে এন যেটা বের করতে ডাবল, যদি এখানে CO3 হইতো না, তাহলে আমরা 3 দিয়ে মাল্টিপ্লাই করতাম, বিকজ প্রত্যেকটা প্যাকেটে 3টা করে আছে। বুঝছো এবার? ওকে, চলো আমরা একটু ব্রেক নিয়ে। তো এটা ছিল আমাদের প্রবলেম নাম্বার 1। চলো এবার আমরা কোথায় যাব? প্রবলেম নাম্বার 1 পরে কি আসে? প্রবলেম নাম্বার 2 আসে। দেখো তো এখানে কি বলছে, অ্যাট এসটিপি। তোমরা কিন্তু সব জায়গায় যে এসটিপি দেখবে ইনশাল্লাহ, এসএসসি লেভেলে এসটিপি ছাড়া অঙ্ক দিবেন ইনশাল্লাহ। আর ওই অন্যান্য ভলিউমের যে অঙ্কগুলো সেগুলো এইচএসসি লেভেল, ওটা বের করার জন্য আবার আলাদা ফর্মুলা আছে। সো আপাতত আমরা অত ক্রিটিক্যাল ইয়াতে যাব না। হ্যাঁ, তোমাদের ABC তে থাকে না, সি, সি এই মার্কের জন্য। আর যেগুলা একটু পরে ওই যে পার্সেন্টেজ অফ কেমিক্যাল কম্পোজিশন, ওগুলোতে যখন যাব, ওগুলো 4 মার্কের জন্য আসতে পারে। আচ্ছা, এখন দেখো এই কোশ্চেনে কি বলছে, ইন এসটিপি, এট এসটিপি ইন 5 লিটার মিথেন গ্যাস, CH4 এটা কি? মিথেন গ্যাস। ঠিক আছে, 5 লিটার মিথেন গ্যাস, হাউ মেনি হাইড্রোজেন অ্যাটম আর দেয়ার? হাইড্রোজেন, দেখো হাইড্রোজেন হচ্ছে এলিমেন্ট, তখন আমাকে বলছে অ্যাটম। কিন্তু যদি CH4 এর বাইর করতে বলতো তাহলে বলতো মলিকুল। এটা বুঝে গেছে? না, ওইটা হচ্ছে মানে এভাবে দিছি, এভাবে এভাবে, ওইটা দিতে গিয়ে বোধহয় এক সাইড এটা দেখা যাবে। ঠিক আছে, শুধু হাইড্রোজেনেরটা বাইর করবো। তো তাহলে সেটার জন্য কি করতে হবে? আগে তো আমার জানতে হবে মিথেন কয়টা আছে, তাই না? মিথেন যতগুলো থাকবে, তারপর সেটার সাথে 4 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে তখন না হাইড্রোজেনেরটা বাইরে যাবে, কারণ প্রতিটা মিথেনে 4টা করে হাইড্রোজেন আছে। তাহলে মিথেন যদি 5টা থাকে, হাইড্রোজেন থাকবে কয়টা? 4 5 20। ঠিক আছে, তাইলে এখানে 5 লিটার, লিটারটা কিসের ইউনিট? ভলিউমের ইউনিট। তাহলে VL দেয়া আছে। তারপর দেখি বলো তো, হ্যাঁ, আর কিছুই তো দেয়া নেই, তাই না? তো নাম্বার অফ অ্যাটম বাইর করতে বলছে, ডেফিনেটলি দ্যাট ইজ এন। তো তাইলে বাইর করো। আমরা কিভাবে বাইর করব? সেই আগের মতো, এন ডিভাইডেড বাই Na ইকুয়াল টু VL ডিভাইডেড বাই 22.4। তারপরে দেখি বলতো তাহলে কিরকম হবে এখানে, এন উইল বি ইকুয়াল টু VL, VL মানে হচ্ছে 5 ডিভাইডেড বাই 22.4 ইন্টু, না সরি, অ্যাভোগাড্রো নাম্বার তো কত, 6.023 ইন্টু 10⁻²০। তাহলে এখান থেকে যতগুলো আসবে সেটা কিন্তু ফাইনাল আনসার না। তুমি এখান থেকে যেটা পাবা সেটা হচ্ছে নাম্বার অফ মিথেন। তো নাম্বার অফ হাইড্রোজেন বের করতে বললে তখন এবার কি করব? দেখি বলতো, NH যদি লিখি তার মানে নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটম। তাহলে এখানে যে অ্যামাউন্টটা আসবে সেই সেম অ্যামাউন্টটাকে আমরা 4 দিয়ে জাস্ট সিম্পলি মাল্টিপ্লাই করে দেবো। বলো তো এখানে কত আসে? 1.34 ইন্টু 10⁻23। 1.34 এতগুলো হচ্ছে মিথেন, নাম্বার অফ মিথেন। ঠিক আছে, আর এখানে নাম্বার অফ হাইড্রোজেন। তো তাইলে 1 বিকজ তোমাকে কিসের বাইর করতে বলছে খেয়াল করো তো, হাইড্রোজেন অ্যাটম বাইর করতে বলছে না? হাইড্রোজেন 4টা না? নাম্বার অফ হাইড্রোজেন অ্যাটম, এই কারণে NH। হ্যাঁ, বুঝতে পারছো তাইলে? তো 4 দিয়ে মাল্টিপ্লাই করলে এবার যেটা আসে ওটা তো তোমরা লিখতেই পারবা, পারবা না? বেশ, তাইলে ওকে। প্রবলেম নাম্বার 3, আমি চাই এটা তোমরা একটু করার ট্রাই করো। চলো আগে কোশ্চেনটা আমরা বুঝি। ফাইন্ড দ্য ভলিউম। এই যে ফাইন্ড দ্য ভলিউম বলা মাত্রই তুমি লিখবা VL, এটা ইকুয়াল টু কত আমরা জানি না। 5 CO2 মলিকুল, 5 CO2 মলিকুল, এই 5টা কি, কিসের ভ্যালু? কোন লেটারটার ভ্যালু? N, N।
নাম্বার অফ মলিকুল না, 5টা মলিকুল বলছে, তাহলে তো এন এর ভ্যালু 5, বুঝতে পারছেন? তাইলে এবার ঘটনা কিন্তু উল্টা, সেম ফর্মুলায় আমরা বসাবো এন বাই এন এ ইকুয়াল টু ভিএল ডিভাইডেড বাই 22.4, বাট খেয়াল রাখতে হবে এখানে এবার ভিএল টা বাইর করতে হবে, এনটা তুমি জানো। হ্যাঁ, কারেক্ট। 5 ডিভাইডেড বাই কত, 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23। ঠিক আছে, আর ওই দিক থেকে 22.4 যেটা ডিভাইড ছিল, এদিকে আসলে কি হয়ে যাবে, মাল্টিপ্লাই হয়ে যাবে। তখন এবার রাইট সাইডে থাকবে শুধু ভিএল, তো এই ভিএল এর ভ্যালুটা বের করে ফেলবো, আমরা পারবো না? তো এই তোমাদেরকে করতে দিব বলে তো আমি করে ফেললাম। কি হচ্ছে এগুলা? ঠিক আছে। হ্যাঁ, সেটাই আমি। হলো, এটা হলো। ঠিক আছে, যা, যা হয়েছে হয়েছে। আচ্ছা, প্রবলেম নাম্বার 4 করার আগে আমাদেরকে একটা টপিক শিখে আসতে হবে, সেটা হচ্ছে মোলারিটি। মোলারিটি, মোলারিটি। চলো আমরা এটা গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করি। মোলারিটি জিনিসটা কি, তার আগে কিছু জিনিস আসলে জানতে হবে, সেটা হচ্ছে তোমরা কি জানো সলিউট কি? তোমরা কি জানো সলভেন্ট কি? তোমরা কি জানো সলিউশন কি? সলিউশন বললে তো বলবা যে স্যার ম্যাথের প্রবলেমের সলিউশন আর কি। ভেরি গুড, ইয়েস। তুমি যখন ওয়াটারের মধ্যে চিনি মিক্স করবা, এই দুইটা অ্যাড হয়ে কি হবে দেখে বলো তো? শরবত হবে, শরবত। ঠিক না? তো এখানে ওয়াটার এটা হচ্ছে সলভেন্ট, যেটার মধ্যে তুমি কোনো কিছু মিক্স করো, ডিজলভ করো। আর যেটাকে ডিজলভ করো, সুগারকে ডিজলভ করো, সেটা হচ্ছে সলিউট। আর এই দুইটা মিলে যেটা প্রডিউস হয় সেটাই হচ্ছে সলিউশন। বুঝতে পারছো এবার? ওকে, বুঝিনি। NaCl মানে তো হচ্ছে সল্ট, সুগারের বদলে তুমি যদি সল্ট লিখো একই কথা। ঠিক আছে, আচ্ছা এবার আসো মোলারিটি বুঝি। ইন 1 লিটার সলিউশন কতটুকু সলিউট আছে? ইন 1 লিটার সলিউশন, লেবু তো লিকুইড, লেবু তো সলিউট না, তোমার সলিউট দিতে হবে, সলিউট। সলভেন্ট আর সলভেন্ট হলে ওটা আমি বলতে পারি না আসলে, সেটার একটা মলারিটি থাকবে ডেফিনেটলি। ডেফিনেটলি এটার একটা মলারিটি থাকবে। হুম। আচ্ছা, তাইলে ইন 1 লিটার সলিউশন অ্যামাউন্ট অফ সলিউট, অ্যামাউন্ট অফ সলিউট, একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, এটা আমি ডিফারেন্ট কালিতে লিখতেছি, কোন কালিতে লিখলে তোমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিবা বলো? গ্রিন, ঠিক আছে, গ্রিনে লিখলাম। এট পার্টিকুলার টেম্পারেচার, ডেফিনেশনের মধ্যে যদি এটা মেনশন না করা, দেখা যাচ্ছে না? লাইট এটা অফ করে দিলে ভালো হতো। শুধু এটা, আমার কি লিখতে অসুবিধা হবে আবার? আচ্ছা, যখন লিখবা তখন আমি অন করে দিলাম, এখন যেহেতু স্ক্রিন। ওকে। হুম, পার্টিকুলার টেম্পারেচার, এই লিখতে বলি নাই তার মানে কি, লিখবা তো পরে, বাট লিখতে তো হবে। হ্যাঁ, এই এট পার্টিকুলার টেম্পারেচার এই কথাটা যদি মেনশন না করো তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, তো একটা ফিক্সড টেম্পারেচার, মনে করো তুমি এখন 30 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার আছে, এই টেম্পারেচারেই তুমি দেখবা কি 1 লিটার সলিউশনে কতটুকু সলিউট আছে। তার মানে এই যে শরবত যে তুমি বানাইছো, এই শরবতটা তুমি 1 লিটার নিলা, 1 লিটার নিয়ে তুমি দেখলে এখানে সুগার কতটুকু আছে, সুগারটা না সলিউট? 1 লিটারের ভিতরে যতটুকু সুগার আছে এটাই হচ্ছে ওই সলিউশনের মোলারিটি। আমরা কি বলবো ওই সলিউশনের কি, এটা মোলারিটি। বিষয়টা বোঝা যাচ্ছে? আচ্ছা, তো তাইলে মোলারিটি যেহেতু শিখলাম, এইটা ক্যালকুলেট করতে পারারও একটা ইকুয়েশন শিখতে হবে না? মোলারিটিকে কি দিয়ে এক্সপ্রেস করে জানো? মোলারিটিকে এস দিয়ে এক্সপ্রেস করে, এস। এটার ইকুয়েশন হচ্ছে এন ডিভাইডেড বাই, ছিল ভি, এন ডিভাইডেড বাই ভি, ভুলে গেলাম আমি। হ্যাঁ, এন ডিভাইডেড বাই, কারেক্ট, হ্যাঁ। ইউনিট তাহলে জি হবে, গ্রাম হবে না? এটা হবে কি, এন হচ্ছে নাম্বার অফ মোল, ভলিউম, মোল। আর এটা হচ্ছে ভলিউম, ভলিউমকে তো লিটারে মেশার করি তাই না? তো তাইলে এটার ইউনিট কি দাঁড়ায়? ইউনিট, ইউনিট হবে মোল আর লিটার, কারণ লিটারটা নিচে না, এই কারণে লিটারের উপরে ইনভার্স।
এক্সপোনেন্টের লগারিদম গত কয়েকদিন ধরে করাচ্ছি, আজকে যদি জিজ্ঞেস করে ইনভার্স কি, হার্ডলি একটাও ঠিক থাকবে না। হুম হুম, বুঝছো এবার? ঠিক আছে, তাহলে ইউনিট হচ্ছে কি মোল পার লিটার। বলো, তার কোনো সমস্যা আছে? আচ্ছা, যদি কখনো জিজ্ঞেস করে মোলারিটি এটা কিসের ইউনিট, আমরা একটু আগে শিখছি না, মোল এটা একটা ইউনিট, কিসের ইউনিট? ওই কেমিক্যাল সাবস্টেন্স মেশার করার ইউনিট। মোলারিটি কিসের ইউনিট? মোলারিটি হচ্ছে যে কোনো জিনিসের কনসেন্ট্রেশন মেশার করার ইউনিট, কনসেন্ট্রেশন। কনসেন্ট্রেশন মানে হচ্ছে ঘনমাত্রা, ঘনমাত্রা। যেমন মনে করো তুমি, মনে করো এই বোরহান এক গ্লাস শরবত বানাইলো, ঠিক আছে? ও এক গ্লাস শরবত পানির মধ্যে 2 চামচ চিনি দিছে। হুম। আবার আলিফ, ও ডায়াবেটিস এর ভয় পায়, ও এক গ্লাস পানির মধ্যে 1 চামচ চিনি দিছে খালি। এখন দোনোটার মধ্যে কি সুগারের কনসেন্ট্রেশন সেম হবে? তো এই যে কনসেন্ট্রেশনের যে ডিফারেন্স, এটা তুমি কিভাবে মাপবা? মোলারিটি দিয়ে মাপা যাবে। বুঝতে পারছো বিষয়টা? যখনই তুমি বলবা যে ওর যে মোলারিটি হবে, আলিফের মোলারিটি তার হাফ হবে। কেন? কারণ ও চিনি 1 চামচ মিক্স করছে। বুঝতে পারছো না? তো এই যে কনসেন্ট্রেশনের যে ডিফারেন্স, যে এখন সাইমনের যদি চিনি আরো বেশি ভালো লাগে, ও 3 চামচ মিক্স করে দিল, তাহলে ওর ওখানে ঘনত্ব অনেক বেড়ে যাবে না? কনসেন্ট্রেশন অনেক বেড়ে যাবে না? বুঝতে পারছো কি বলছি বিষয়টা? হাসাহাসি করি না কি যে, আমি হলে তো 4 চামচ দিতাম, মানে দিতে চাইতাম বাট দিতে পারতাম না। বিকজ একটা এজ আসে যখন ইচ্ছা মতো সুগার খাওয়া যায় না। তো দুঃখের সাথে জানাচ্ছি যে আমি সেই এজে আসি গেছি। এখন একটু যদি সুগার উল্টা পাল্টা খাই না, রাত্রেবেলা ঘুম আসে না, হাত পা মানে মনে হয় যে ঘুরে পড়ে যাচ্ছে। আমার এজ হচ্ছে 34। না, সুগার যত কম পারো লাইফের যে কোনো স্টেজে, সুগার যত কম খেতে পারবে তত তোমার জন্য ভালো হবে। তত রোগ বিসুখ রোগ থেকে মানে দূরে থাকবে ইনশাআল্লাহ। ঠিক আছে? লিমিটেড যে কোনো জিনিস লিমিটেড খাইও, ঠিক আছে? একদম সুগার না খাইলেও তখন সুগার ডাউন হয়ে যায়, তখন আবার অনেক সমস্যা হয়। ঠিক আছে, তো এই জন্য সবকিছু পরিমিত পরিমাণ খাইতে হবে ইনশাল্লাহ। যাই হোক, আমি বায়োলজি ক্লাস নিচ্ছি না, আমি কেমিস্ট্রি ক্লাস নিচ্ছি। ওকে, তাহলে বুঝতে পারছি আমরা। আচ্ছা দেখো তো, এখান থেকে এন এর আরেকটা ইকুয়েশন কি আমরা লিখে ফেলতে পারি না? এই যে এখান থেকে এন, এন ইকুয়াল টু কি লেখা যায়? ক্রস মাল্টিপ্লাই করলে এস ভি, কারেক্ট? তার মানে আমরা যে শুরুতে এন এর একটা ইকুয়েশন পড়ছিলাম, এন ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড বাই ক্যাপিটাল এম, এন ডিভাইডেড বাই এন এ, ভি এল ডিভাইডেড বাই 22.4, এটার সাথে আরো একটা অ্যাড করা যায়, সেটা কি? এস ভি। মনে রাখতে হবে এস টা কি? সাদমান স্যার না, এস হচ্ছে মোলারিটি, আর ভিটা কি? ভলিউম, নট ভেলোসিটি। ঠিক আছে? আচ্ছা, তো এই যে আমরা মোলারিটি জিনিসটা শিখলাম, এটার উপরে এখন আমরা কি করব? প্রবলেম নাম্বার 4 সলভ করব, ঠিক আছে? ও আরেকটা জিনিস বলতেই ভুলে গেলাম, এটা হচ্ছে এই যে মোল পার লিটার না, সামটাইমস এই টোটালটার বদলে জাস্ট ক্যাপিটাল এম লেখে। যেমন মনে করো আমি যদি বলি এটার মোলারিটি হচ্ছে 0.25 মোল পার লিটার, এভাবে না লিখে আমি লিখতে পারি 0.25, এই ক্যাপিটাল এম এটা দিলেও বোঝা যাচ্ছে এটার মোলারিটি 0.25। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে প্রবলেম নাম্বার 4 সলভ করার জন্য আমরা রেডি। কোয়েশ্চেনটা আমরা মনোযোগ দিয়ে পড়ি। ইন আ 250 ml ফ্লাস্ক, ml, I want to know from Borhan what is the quantity of which the unit is ml. ml টা কিসের ইউনিট? ml টা কি মিলিলিটার না? মিলি লিটার, তাইলে এটা কিসের ইউনিট হলো? ভলিউমের ইউনিট হলো। আমি একটু আগে বলছি না লিটার হচ্ছে ভলিউমের ইউনিট? তাহলে মিলিলিটার, সেন্টিলিটার, ডেসিলিটার, ডেকালিটার, কিলোলিটার, হেক্টোলিটার, ফেমটোলিটার সবকিছুই কি হবে? হ্যাঁ, ফেমটো তোমাদেরকে বছরের শুরুতে পড়ায়নি ওই যে একটা টেবিল, হেক্টো, ও তোমাদেরকে, তোমাদেরকে তো ওই সামনে টিচার বলেছে, হ্যাঁ। মিলিলিটার কি এখন আমরা ইনটু, হ্যাঁ আমরা এটাকে কিছু একটা করব। চলো আমরা কিছু একটা করে ফেলি, আলিফ কিছু একটা করতে চাই। দেখো এটা ভলিউম 250 কি ml, আমরা জানি আমরা লিটারে কনভার্ট করতে হবে, তো তাহলে লিটারে কেমনে কনভার্ট করে? শীত লাগতেছে, এসি চলতেছে ওই ওখানে, তোমার শীত লাগতেছে এখানে, তোমার সেন্সর। এই 1000 দিয়ে ডিভাইড করলে কিসে চলে যাবে? এটা লিটারে চলে যাবে। তাহলে কত হবে? 0.25 লিটার। গুড। এরপরে বলছি কি হাউ ক্যান বি প্রডিউস, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, হাউ ক্যান বি প্রডিউস, এটা দেখে তোমার মনে হইতে পারে
ও, শরবত কেমনে বানায় ওইটা বোধহয় জিজ্ঞেস করছে। তাহলে তুমি লেখা শুরু করবা, উই টেক আ গ্লাস, উই পোর ওয়াটার ইন ইট, উই পুট 2 স্পুন সুগার ইন ইট, এন্ড হ্যান্স উই প্রডিউস শরবত। তোমার মনে হয় এভাবে? নো। যখনই জিজ্ঞেস করবে হাউ মাচ, সরি, হাউ ক্যান বি প্রডিউস 0.2 m, মানে মোলারিটি বলে দিছে এখানে না? মোলারিটিকে কি দিয়ে এক্সপ্রেস করে? এস। 0.25, সরি 25 না তো, 0.2। স্টিরিং, স্টিরিং। এই মাঝখানে ডিস্টার্ব দিও না, দাঁড়াও। 0.2 মোলার NaCl সলিউশন, এতটুকু এটার সলিউশন বানাইতে হবে। NaCl মানে কি? সল্ট, তাই না? আমরা যে সল্ট খাই ওটা NaCl, সোডিয়াম ক্লোরাইড। তো এইটার সলিউশন তোমাকে বানাইতে হবে, ঠিক আছে? তো তোমাকে জিজ্ঞেস করছে হাউ ক্যান বি প্রডিউস, এখানে আসলে তোমার মেনশন করতে হবে। দেখো তুমি পানি তো নিবাই, সলভেন্ট কি তোমার? পানি না? সলিউটটা কি এখানে? সল্ট। সলিউটটা তো হচ্ছে এই যে NaCl। তো কতটুকু NaCl মিক্স করবা তুমি? এই NaCl টা কতটুকু মিক্স করবা, এই সেই জিনিসটাই আসলে এখানে বাইর করতে হবে। বুঝতে পারছো? আবার বলতে, যখনই জিজ্ঞেস করবে হাউ ক্যান বি প্রডিউস এই যে NaCl এর সলিউশন, তখন তুমি কি বের করতে হবে অ্যাকচুয়ালি? তোমার NaCl কতটুকু মিক্স করতে হবে সেই জিনিসটা বের করতে হবে, ঠিক আছে? তাহলে NaCl বের করবো কিভাবে সেটা আমরা দেখতেছি। এখান থেকে ফার্স্ট অফ অল কি বের করতে পারি আমরা, দেখি বলো তো। আমরা এখানে যেটা করব, N ইকুয়াল টু SV না? ওকে, এটা ইকুয়াল টু আবার আরেকটা জিনিস লেখা যায় কি, W/M। কেন এটাই লিখছি সেটা একটু পরে বুঝবা, ঠিক আছে? আপাতত তোমরা জানো যে এটা, হ্যাঁ, ডাব্লিউ, ওই যে কতটুকু আমরা সোডিয়াম মিক্স করবো বললাম না, সোডিয়াম ক্লোরাইড কতটুকু মিক্স করবো সেটা আসলে ডাব্লিউ, ওইটার জন্যই মূলত এটা আনতে হয়। তাহলে দেখি বলো, আমরা এই যে এস, এস এর ভ্যালু কত? 0.0.2 ইন্টু ভলিউম কতটুকু? 0.25। বুঝি নাই? এন, নাম্বার অফ মোল। ওই নাম্বার অফ মোলের জন্যই তো এরা একটা একটার সাথে রিলেটেড। এস, এস হচ্ছে মোলারিটি, ভি হচ্ছে ভলিউম। এটা আগের স্লাইডে তো আমরা শিখে আসলাম। এই যে এন ইকুয়াল টু এস ভি, মোলারিটি 0.2 যেটা কোশ্চেনে দিয়ে আছে, ভি হচ্ছে ভলিউম, ঠিক আছে? তো এই দুইটা তোমার দেয়া আছে, তোমাকে বের করতে বলছে যে কতটুকু তোমার সোডিয়াম ক্লোরাইড লাগবে, তো সেটা ডাব্লিউ, মানে এটা দিয়ে বের করবো আর কি আমরা, বুঝছো? সেই জন্য আমরা এই যে এস ভি এর সাথে এই পার্টটাকে রিলেট করছি, W/M এটাকে রিলেট করছি, বুঝছো নাকি না? মানে এখানে যদি দেখে তাহলে এই দুইটাকে ইকুয়াল লিখছি। ওকে, তাহলে এখানে দেখে বলো ডাব্লিউ, এটা তো তোমাকে বের করতে হবে। আর এম, এম হচ্ছে মলিকুলার মাস। সেই এমটা কি? মলিকুলার মাস। মলিকুলার মাস অফ হোয়াট? সোডিয়াম ক্লোরাইড। বলো তো সোডিয়াম ক্লোরাইডের মলিকুলার মাস কত? সিম্পল, সোডিয়ামেরটা লিখবা, ক্লোরিনেরটা লিখবা, অ্যাড করবা। সোডিয়ামেরটা কত দেখে বলো তো? 23। আজকে ক্লাসে শুরুতেই বলছিলাম। ক্লোরিনেরটা কত? 35.5। ঠিক আছে, তাইলে কত হয় দেখে বলো তো? 3 আর 2 5, 5 আর 3 8, 58.5। তো তাইলে এখানে কত লিখবো আমরা? 58.5। এই যে সোডিয়াম ক্লোরাইড কতটুকু লাগবে সেটা না বের করতেছি, তো সেটার মলিকুলার মাস নিচে বসাবো। বুঝতেছো? এগুলা বাসায় ভালো মতো রিভিশন না দিলে গ্যারান্টি সহকারে কালকে সকালে উঠে বলবা মে কौन हूँ, কেমিস্ট্রি কিয়া হে, এরকম বলবা। তোমরা কি এটা বলতে চাও? তোমরা কি এটা বলতে চাও? ভেরি গুড। মলিকুলার মাস না, এটাই তো বললাম, প্রথম 30টার এগুলো মুখস্থ রাখতে হবে, পরীক্ষায় এগুলা মেনশন না করে। অ্যাটমিক নাম্বার, অ্যাটমিক নাম্বার সিরিয়ালি 1 2 3 4 যেগুলো সুন্দর মতো সাজানো, এগুলো অ্যাটমিক নাম্বার। আর তোমাকে শিখতে হবে মলিকুলার অ্যাটমিক, অবশ্যই এলিমেন্টের জন্য তো অ্যাটমিক মাস হবে, ঠিক আছে? ওটা অ্যাটমিক মাস। তোমরা যেটা শিখতে হবে অ্যাটমিক মাস। এই যে আমি মলিকুলার মাস কেন বলছি, মলিকুল বলছি বিকজ এখানে NaCl দুইটা না। যদি সোডিয়ামের বলতাম, সোডিয়ামের কিন্তু অ্যাটমিক মাস, ক্লোরিনের অ্যাটমিক মাস এই যে 23, এটা হচ্ছে সোডিয়ামের অ্যাটমিক মাস। 35.5, এটা হচ্ছে ক্লোরিনের অ্যাটমিক মাস। দোনোটা মিলে মলিকুলার মাস অফ NaCl, বুঝছো নাকি না? আচ্ছা, তাও কত হয় এটা দেখে বলো তো। ডাব্লিউ ইকুয়াল টু কি হবে? 0.2 ইন্টু 0.25 ইন্টু 58.5। শুক্রবার দিন এই যে খাওয়া দাওয়ার পরে আমারও একটা ঘুম আসে, মারাত্মক একটা ঘুম আসে। তারপরে এমন ডেলিশিয়াস খানা খাওয়ার পরে তো ডাবল ঘুম আসে। দাও কত, কত বলছো? 2.925।
2.925 গ্রাম মনে রাখবা, কারণ এই 58.5 যেটা বাইর করছে এটা কিন্তু গ্রামে ছিল। বুঝতে পারছো না কিনা? এই জন্য এটাও আনসার গ্রামে হবে। বলো, কারো কোনো ডাউট আছে? ডাউট থাকলে বলিও না, মাইক খেলা, ডাইরেক্ট মাইক খেলা। হুম। হ্যাঁ, ভিডিও করছি। এই কারণে তুমি আর মনোযোগ দিচ্ছ না। নর্মালি দেখি যে স্টুডেন্টরা যখনই ভিডিও করি তারা বলে যে ওকে, পরে ভিডিও থেকে তো দেখিয়ে নিব। কিন্তু মজার বিষয় কি জানো, আমার স্টুডেন্ট মনে করো 20 জন আমি একটা ব্যাচে পড়াই, ঠিক আছে? আমি ওদেরকে, ওরা ওরা ক্লাসের পরেই ভিডিও চাইতে থাকে, স্যার আপলোড দেন আপলোড দেন। আপলোড দেওয়ার পরে আমি ওদেরকে দিলাম, ঠিক আছে? আমি ভাবি হায় রে, ভিউ একটার পর একটা ভিউ আসতে থাকবে, কোটিপতি হয়ে যাবো আমি। কিন্তু 20 জন স্টুডেন্ট, ভিউ আসে 5টা। কি বুঝলা? যদি ধরে নি যে সবাই একজন একটা করে ভিউ দিছে, তাহলে 5টা স্টুডেন্ট দেখছে এবং 15টা স্টুডেন্ট দেখেনি। আবার এরকম হইতে পারে যে একজন স্টুডেন্ট যে সিরিয়াস, ও হয়তো 5বার খুলছে, বাকি 19 জন দেখেইনি। তাহলে তুমি কোন ক্যাটাগরিতে পড়বা? লিখুন বা, এই এটা তোমরা করবা না, এটা কিছুতেই আমি করবো না। নো মোর জোকিং। করো, এটা তোমরা করো। কি কি ইনফরমেশন দেওয়া আছে লেখো। আচ্ছা তোমরা বলো, আমি লিখি। 2 লিটার এটা কি? এই ফাতেমা বলো, 2 লিটার এটা কি? বলতে না পারলে মায়ের খেতে রেডি হয়ে যাবে। এল এল এলটা কি? লিটার। তো লিটার কিসের ইউনিট? তোমারে যখন জিজ্ঞেস করছিলাম ওই সময় বলতে পারছিলা? এখন কি ফাতিমা তোমার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দিছে? বলো ফাতেমা, 2 লিটার এটা কি? ভলিউম। ভলিউম হচ্ছে 2 লিটার। আচ্ছা, এবার এবার সাইমন। সাইমন কে আগে, এটা আমরা কনফার্ম। কে সাইমন কে? হ্যাঁ, গুড। দাও। তুমি বলো 0.1 এম এটা কি দেয়া আছে? আলিফ বলো। আজকে সারাদিনে আমি মোলার মাস বলে কিছু করাইনি। মোলারিটি। মোলারিটি, আচ্ছা বোরহান তুমি বলো মোলারিটিকে কি দিয়ে এক্সপ্রেস করি আমরা? কোন লেটারটা দিয়ে? হ্যাঁ, এস, ভেরি গুড। এস 0.1 এম। ওকে, তো এটা দেয়া আছে। এরপরে কি বলছে? Na2CO3 সলিউশন, এটার কেমিক্যাল নেম বলো তো? সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেট সলিউশন। হোয়াট অ্যামাউন্ট অফ সোডিয়াম কার্বনেট ইজ দেয়ার? কতটুকু সোডিয়াম কার্বনেট আছে, তার মানে ওইটা ডাব্লিউ তোমারে বাইর করতে বলছে। কি বাইর করতে বলছে? ডাব্লিউ। দেখে বলো, ভি, এস আর ডাব্লিউ এগুলাকে কেমনে রিলেট করবা? কিভাবে রিলেট করবে তুমি? হুম? ঠিকই তো বলতেছিলা, বলো না। n ইকুয়াল টু এস ভি, ভেরি গুড। ডাব্লিউ বাই এম, সাব্বাস। ওই, পিতামাতার অ্যানিভার্সারি তো ব্রিলিয়ান্ট হয়ে গেছে। সাব্বাস সাব্বাস। গুড গুড গুড, ভেরি গুড। এই, এস এর ভ্যালু কত বসাবো আলিফ? হ্যাঁ, সামিনুদ্দিন বলো বি এর ভ্যালু কত? এবার হবে আসল খেলা। এই যে এম, এটা দিকে ডিভাইড না, এদিকে আসলে মাল্টিপ্লাই হবে। 106 কেমনে বের করছো? রিজাল্ট অলরেডি গুড। আচ্ছা, কেমনে 106 আসে সেটা দেখাচ্ছি। আছে কি সোডিয়াম না? প্রথমে সোডিয়াম 23 হচ্ছে এটার অ্যাটমিক মাস। যেহেতু সোডিয়াম দুইটা, Na2 না, তাহলে কি 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। প্লাস কার্বন। এই কার্বনের কত? সামিন, কার্বনের কত? ভেরি গুড। কার্বন একটাই, সো কিছু মাল্টিপ্লাই করবো না। কিন্তু অক্সিজেন O3। হ্যাঁ না, যদি কার্বন দুইটা থাকতো 12 × 2 করতাম না এখানে। এটা তো হ্যাঁ। এই অক্সিজেনের কত? অক্সিজেনের কত? 16। ভেরি গুড। 16 × 3। তাহলে এখানে আসবে কত? 48। ওই, এভাবে দাগ দিয়ে লিখলে সবাই বলবে আবার 48 দিয়ে ডিভাইড করছি মনে হয়। 46, 12, 48, 60 প্লাস 46, হ্যাঁ ঠিক আছে, 106। তো তাইলে এই যে এম এর যে ভ্যালু, হচ্ছে কি এম এর ভ্যালু, ঠিক আছে? জাস্ট সলিউশন।
ইকুয়াল টু ডাব্লিউ, ওই এমটা যেটা ডিভাইড ছিল ওইটা এদিকে আমি মাল্টিপ্লাই করে দিছি। তো তাইলে এখানে বের করে ফেলতে পারবো না আমরা এগুলা? সবগুলো পারবো তো নাকি না? তাড়াতাড়ি তাড়াতাড়ি, আসলে নামাজের টাইম হয়ে যাচ্ছে, আমাদেরকে এর আগে শেষ করতে হবে। আসল জিনিস এখনো, আজকে যে আসল জিনিস ওটা এখনো ডিসকাস করিনি, বুঝলো? এটা এখনো। আচ্ছা ঠিক আছে, এরপরে প্রবলেম গুলো আমি তো তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিই, এগুলো আমি আর করবো না, ঠিক আছে? দাও। এরপরের হোম প্রবলেম, এই যে 6 আর 7 এগুলো তোমরা করবা, ঠিক আছে? এগুলো আমি স্লাইডের পিকচার দিয়ে দিব গ্রুপের মধ্যে, ঠিক আছে? আর ভিডিও দিয়ে দিব, ভিডিও দিয়ে দিব, স্লাইডও দিয়ে দিব, ইনশাল্লাহ ওখান থেকে তোমরা করে নিতে পারবা। নেক্সট ক্লাসে যদি দেখছি যে কেউ কমপ্লিট করো নাই, মাইর খাওয়ার জন্য রেডি হয়ে যাবা। আচ্ছা, এইটা এই জিনিসটা একটু ফর্মুলাটা মুখস্থ করাবো, তারপরে হচ্ছে তোমাদের অঙ্ক করাবো, ঠিক আছে? জিনিসটা কি আগে ওটা বলি। দ্য পার্সেন্টেজ কম্পোজিশন অফ এলিমেন্ট ইন কম্পাউন্ড। প্রথমে আসো আমরা কম্পাউন্ড জিনিসটা বুঝি। মনে করো H2O, এখানে এলিমেন্ট কি একটা নাকি একটা থেকে বেশি? একটা থেকে বেশি। যেখানে এলিমেন্ট একটা থেকে বেশি, এই যে অক্সিজেন আর হাইড্রোজেন দুইটা এলিমেন্ট না, যেখানে এলিমেন্ট একটা থেকে বেশি সেটাই হচ্ছে কি কম্পাউন্ড। O2, হ্যাঁ O2, O2 হচ্ছে কি মলিকুল, কম্পাউন্ড, ইয়েস। মোর দেন ওয়ান অ্যাটম অ্যাড হইলে তখন এবার কম্পাউন্ড, সেই হিসাবে আসলে হ্যাঁ ঠিকই বলতাম। আচ্ছা এবার দেখো কম্পাউন্ডের ভিতরে কি থাকবে, এলিমেন্টস থাকবে, তাই না? কম্পাউন্ডের ভিতরে এলিমেন্ট, তো এখানে কি কি এলিমেন্ট আছে? হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে। তারপর দেখো তো এখানে হয় হাইড্রোজেন হয়তো একটু বেশি আছে, অক্সিজেন একটু কম আছে, এরকম থাকতে পারে না? তো কে কত পার্সেন্ট আছে, কে কত পার্সেন্ট আছে, সেইটা যে বের করা, ওইটাই হচ্ছে পার্সেন্টেজ কম্পোজিশন অফ এলিমেন্টস ইন কম্পাউন্ড। কম্পাউন্ডের ভিতরে এলিমেন্ট গুলা কত পার্সেন্টেজ আছে। হাইড্রোজেনের একটা সার্টেন পার্সেন্টেজ আছে, অক্সিজেনের একটা সার্টেন পার্সেন্টেজ আছে। যেমন আমি যদি তোমাকে বলি এখানে হাইড্রোজেন হচ্ছে 70%, ফর এক্সাম্পল, তুমি বলে দিতে পারবো ওকে স্যার বাকি 30% হচ্ছে অক্সিজেন। বুঝতে পারছো? এই যে পার্সেন্টেজ, এরা দুজন মিলে 100% H2O ফর্ম করে। তো এই যে পার্সেন্টেজটা, সেটাই হচ্ছে পার্সেন্টেজ কম্পোজিশন অফ এলিমেন্টস ইন কম্পাউন্ড। সেটা বুঝে গেছে? এবার আসো এটা আমরা ক্যালকুলেট কিভাবে করব, সেই ক্যালকুলেট করার জন্য যে ফর্মুলাটা সেটা আমি এখানে লিখছি, তোমরা এখন এটা ঝাড়া মুখস্থ করো আগে। অ্যাপ্লিকেশন আমি একটু পরে বুঝাচ্ছি। মুখস্থ করো, ফার্স্ট অফ অল মুখস্থ করো এটা। পড়ো, জোরে পড়ো একবার। অ্যাটমিক মাস অফ এলিমেন্ট এটা উপরে লিখবা, ঠিক আছে? ইন্টু নাম্বার অফ অ্যাটম ইন্টু 100% ডিভাইডেড বাই মলিকুলার মাস অফ কম্পাউন্ড। একদম এমন ভাবে মুখস্থ করো, ঘুমের মধ্যে জিজ্ঞেস করলে যাতে বলতে পারো। দেখো তোমাকে যদি আমি এইখানে অক্সিজেনের মনে করো পার্সেন্টেজ অফ কম্পোজিশন বাই করতে বলছি, তাই না? তাহলে তুমি অ্যাটমিক মাস কার বসাবা? অক্সিজেনেরটা বসাবা। নাম্বার অফ অ্যাটম কার বসাবা? অক্সিজেনেরটা বসাবা। বুঝতে পারছো? হ্যাঁ। আবার যদি হাইড্রোজেনেরটা বের করতে বলি, তাহলে কি করবা? অ্যাটমিক মাস হাইড্রোজেনের বসাবা, নাম্বার অফ অ্যাটম হাইড্রোজেনেরই বসাবা। বুঝে গেছে এবার? দাও ফর্মুলাটা, ঠিক আছে? চল একটা এক্সাম্পল সলভ করি, ঠিক আছে? একটা এক্সাম্পল দিয়ে বুঝি। বুঝতে হয়েছে না সবার? তাহলে চলো। এখন মনে করো তোমাকে বললো Na2CO3 সোডিয়াম কার্বনেট, এটাতে তোমাকে বের করতে বলছে পার্সেন্টেজ অফ কম্পোজিশন, পার্সেন্টেজ অফ কম্পোজিশন অফ Na। মানে সোডিয়ামের পার্সেন্টেজ যে কোনো একটা বলে দিবে তোমাকে, হয় সোডিয়াম নাইলে কার্বন নাইলে অক্সিজেন, যে কোনো একটা বলে দিবে, ঠিক আছে? তো ওইটাটা বের করতে হলে আমরা কিভাবে বের করব? দেখো আমরা আমাদের যে ফর্মুলাটা আমরা শিখছি, ফর্মুলাটা কোথায়? এই যে ফর্মুলাটা হচ্ছে এইখানে, তাই না? এই ফর্মুলাটা আমরা এখন এখানে অ্যাপ্লাই করব। তাহলে উপরে কি লেখার কথা দেখে বলো তো, আমাদের অ্যাটমিক মাস লিখতে হবে, অ্যাটমিক মাস অফ দ্য এলিমেন্ট। তাহলে সোডিয়ামের যেহেতু ক্যালকুলেট করতে, সোডিয়ামের অ্যাটমিক মাসটা কত সুন্দর করে বলে ফেলো, 23। এটার সাথে ইনটু হবে, কত হবে? নাম্বার অফ অ্যাটম। নাম্বার অফ কি? অ্যাটম। নাম্বার অফ অ্যাটম কিসের? সোডিয়ামে যেহেতু, তাহলে সোডিয়ামের নাম্বার অফ অ্যাটম কয়টা? দুইটা না? টু। তাহলে এখানে কত লিখবো আমরা? টু লিখবো। ইন্টু কত? 100%। আচ্ছা একটা জিনিস হচ্ছে কি, 100%টা চাইলে তোমরা উপরেও লিখতে পারো, আর এখানে যদি কারো লিখতে মন না চায় তাহলে এখানে পরেও লেখা যাবে। বুঝতে পারছো বিষয়টা? তো মোস্টলি আসলে ওই সাইডেই লেখে। আহ, একটু শর্ট করে দিই তাহলে, এত শুধু শুধু লম্বা বানানোর দরকার নেই।
তাহলে 100% যেটা, সেটা মনে করো আমরা সাইডেই লিখলাম, উপরে লিখলো মার্ক কাটবে না, কোনো অসুবিধা নেই। তারপর নিচে কি, মলিকুলার মাস অফ কম্পাউন্ড। মলিকুলার মাস, এটার মলিকুলার মাস না একটু আগে 106 ক্যালকুলেট করছে আগের স্লাইডে, মনে আছে? 23 × 2, কার্বনের হচ্ছে 12, তারপর অক্সিজেনের 16 × 3 করে যে 106 আসে ওইটা। হুম, এটা তো ভাবতে সবারই ঘুম আসছে। এই তো তুলতে তুলতে শেষ হয়ে যাচ্ছে। এই দেখি বলো এবার এখানে কত আসবে। কত আসবে দেখো, 46 ÷ 106 × 100%। ক্যালকুলেটরে লেখো 4600 লেখো, 4600 ÷ 106। 43.396, তাহলে 43.4 ধরা যায়। 43.4%। এই দেখি তোমরা এবার আমাকে কার্বন আর ইয়ারটা বের করে দিবা, অক্সিজেন একটা বের করে দিবা। কার্বন আর অক্সিজেন একটা বের করো। এই যে সোডিয়াম, এটা তো আমি বের করছি, কার্বন আর অক্সিজেন তোমরা বের করে দাও। কুইক, দেখি কে আগে বের করতে পারে। কার্বনের অ্যাটমিক, কার্বন আর অক্সিজেন, হ্যাঁ, হুম, CO3, বুঝিনি। Na2CO3 পুরোটা একটা সামিন, বুঝছো? Rest করো। না না, কার্বনেরটা বাইর করবা শুধু আলাদা, সোডিয়ামেরটা যেরকম আমি এখানে বাইর করছি না, কার্বনেরটা সেপারেটলি এরকম পার্সেন্টেজ বাইর করো, অক্সিজেনেরটা আবার সেপারেটলি এই সেম ফর্মুলা অ্যাপ্লাই করে আবার অক্সিজেনটা বাইর করো, বুঝছো না কিনা? দাও বাইর করো, হ্যাঁ। কার্বনের অ্যাটমিক মাস হচ্ছে 12, অক্সিজেনের অ্যাটমিক মাস হচ্ছে 16। বাস এই দুইটা জানলে বাকিটা তোমরা করে ফেলতে পারো উচিত। দাও তাড়াতাড়ি তাড়াতাড়ি। সময় দিলাম মাত্র 2 মিনিট, দুইটার জন্য 2 মিনিট। 12, কার্বনের 12 তো। 11.32 পাইছো কিসের, কার্বনের? ওকে। অক্সিজেনটা আমি বল দিতে পারবো তোমাদের আগে। ইয়াস, 45.28। বলো তো কেমনে বের করছি? মাইনাস করছি, ভেরি গুড। কেমনে মাইনাস করলাম দেখে বলো তো। দেখো, আছেই তিনটা, সোডিয়াম, কার্বন, অক্সিজেন, তাই না? সোডিয়ামেরটা কত পাইছি, 43.4 পাইছি। কার্বনেরটা কত পাইছো, 11.32 পাইছো। তো এটার সাথে আর কত অ্যাড করলে তোমার 100% হবে, সেটা কেমনে বের করবা? এই 100 থেকে এই দুইটা মাইনাস করে দিলেই তো হয়ে যায়, তাই না? বুঝতে পারছো? টাইম ইজ আপ। আলহামদুলিল্লাহ, আমরা 2 মিনিটের মধ্যে সলভ করে ফেলছি, তাই না? বুঝছো তাইলে? এই যে টাইম আপ হইলে তখন একটা বেল রিং দেয়। তো তাইলে আমরা এই জিনিসটা পাবো, ওই যে 2 মিনিট টাইম দিয়েছিলাম তোমাদেরকে করার জন্য। দ্য পার্সেন্টেজ কম্পোজিশন অফ এলিমেন্ট ইন কম্পাউন্ড, আমরা এটা বের করতে পারবো না যে কোনো এলিমেন্টের জন্য। আচ্ছা, মজার বিষয় না, দুঃখের বিষয় হচ্ছে আমার ল্যাপটপে চার্জ শেষ হয়ে যাচ্ছে। আমার মনে হয় যতটুকু আমি তার আগে করছিলাম আজকে ওইটা করাতে পারবো না। আচ্ছা, তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিই। এম্পেরিক্যাল ফর্মুলাটা আজকে পড়াবো ভাবছিলাম, বাট এটা হইলো না। সানডেতে কিসের টেস্ট? হুম, হায়ার ম্যাথ। ও না, হ্যাঁ, হায়ার ম্যাথ সানডে নিবো না, হায়ার হায়ার ম্যাথ পরীক্ষা নিবো হচ্ছে টুইসডেতে। হায়ার ম্যাথ আর একটু করানো বাকি আছে, এক্সপোনেন্টাল লগারিদম না।
সো এটা, আচ্ছা হোমওয়ার্ক, এই এই টপিক রিলেটেড, এই আগের কতগুলো হোমওয়ার্ক দিছি তাই না? এই টপিক রিলেটেড আমি তো এটার জন্য বাইর করে দিছি, আর তোমরা বাইর করবে হচ্ছে অ্যালুমিনিয়াম সালফেটের জন্য। ঠিক আছে, Al2SO4 দেখি কার মাথায় কতটুকু বুদ্ধি আছে। কাটাবো ইনশাল্লাহ। ঠিক আছে, এটার জন্য পার্সেন্টেজ অফ কম্পাউন্ড, পার্সেন্টেজ অফ এলিমেন্ট বাইর করবা। ঠিক আছে, প্রত্যেকটার জন্য অ্যালুমিনিয়াম, সালফার এবং অক্সিজেন তিনটার জন্য বাইর করবা। যাও।